আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো এর আগের পার্টে ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিছি কিভাবে এই অ্যাপ্লিকেশনে অটো টাকা অ্যাড মানি করতে হয়, কিভাবে নোটিশগুলো অ্যাড করতে হয়, কিভাবে স্লাইডগুলো অ্যাড করতে হয়। তো আজকের পার্টে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয়, কিভাবে ড্রাইভ প্যাকেজগুলো অর্ডার করতে হয়। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই অটো অ্যাড মানি দেখাইছেন, অটো রিচার্জটা কেন দেখেন না? ভাই আজকে আমি ভিডিও বানাই, আজকে আমার এপিএতে ব্যালেন্স নেই। ব্যালেন্স থাকলে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিতাম যে কিভাবে টাকা অটো অ্যাড মানি অটো রিচার্জ করতে হয়, কত সেকেন্ডের ভিতরে হয়, কত ফাস্টলি হয়, কিভাবে এপিআই কানেক্ট করতে হয়, সব কিছু আপনাদের দেখিয়ে দিতাম। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে অটো রিচার্জটা হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে একটি ড্রাইভ প্যাকেজ সাজাইতে হয়, কিভাবে ইউজার অ্যাপস থেকে ড্রাইভ প্যাকেজটা হিট করতে হয়, অথবা অ্যাডমিন প্ল্যান থেকে কিভাবে সাকসেস করতে হয়, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু লং হলেও আপনারা ভিডিওটা ফুললি যদি কন্টিনিউ করেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে যাবেন ড্রাইভ প্যাকেজগুলো কীভাবে অ্যাড করতে হয়। তো বেশি বকবক না করে আপনাদের একদম ক্লিয়ারভাবে সব কিছু দেখিয়ে দিই। আপনি যদি আমার ভিডিওর নতুন দর্শক হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আমরা নতুন নিত্য টেলিকম সার্ভার নিয়ে ভিডিও দেই অ্যান্ড আপনাদের বোঝানোর চেষ্টা করি অ্যান্ড আদার্স অন্য ভিডিও দেই। জানি আপনাদের এই ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিওটা ছাড়ার সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখন কি করব, ড্রাইভগুলো অ্যাড করার জন্য অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর আমাদের হোম পেজে আসছি। তো হোম পেজে আসার পর এখানে লেখা আছে অফার অ্যাড। অফার অ্যাডের উপর একটা ক্লিক করি। এখানে অফার অ্যাডের উপর ক্লিক করলে আমার কোনো পেজেই দেখবেন অফার অ্যাড করা নেই। আমি কি করব, এই প্লাসের উপর একটা ক্লিক করব। নিচে দেখেন প্লাস আছে, প্লাসের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফার্স্টে লিখব টাইটেল, মানে অফারটা আমি লিখি 10 জিবি 100 মিনিট। আমি এটা লিখে দিলাম সুন্দর মতন, কিন্তু এটা লিখে দিছি। তো এখানে আমি কি লিখব, প্রাইস, ইন্টার প্রাইস কত টাকা। আমি সাধারণত এটা একটা প্রাইস দিয়ে দিই 200 টাকা। 200 টাকা দিলাম। অফারের টাইম, আমার এই অফারটা কত দিনের জন্য আমি সেল দেব, মানে ওই নির্দিষ্ট একটা টাইম দেবেন, ওই টাইমটা দিলাম আমি 30 দিন। রেগুলার প্রাইস কত, মানে এটা রেগুলার প্রাইস কত টাকা চলতেছে, আমি এখানে 220 টাকা দিলাম। আর ডিসকাউন্ট, মানে এটা রেগুলার প্রাইসে থেকে ডিসকাউন্ট আপনি কত টাকায় পাইতেছেন। মানে এই দেখেন রেগুলার প্রাইস চলতেছে 220 টাকা, আমি দিতেছি 200 টাকায়, মানে এখানে 20 টাকা আপনি কিন্তু ডিসকাউন্ট পাইতেছেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর এখানে সিলেক্ট ডিপ্রেশন, এখানে এইটা কি, মানে আপনি কোন জেলার জন্য ব্যক্তিগতভাবে অফারগুলো অ্যাড করতেছেন। মানে এখানে যদি যে জেলার জন্য আপনি অ্যাড করতেছেন ওই জেলা সিলেক্ট করবেন। তো আমি 2বার অফারটা অ্যাড করে দেখাবো, কারণ আমি দেখাই ফার্স্টে অল বাংলাদেশে। আমি যদি এখন অফারটা অ্যাড করি অল বাংলাদেশ জানিয়ে দেখতে পারি, এই সিস্টেমে আমি ফার্স্টে আপনার দেখাই, তারপর পরবর্তীতে দেখাবো কিভাবে জেলাভিত্তিক অফারগুলো অ্যাড করতে হয়। তো এখন আমি কোন অফারটা অ্যাড করব, আমি ফার্স্টে গ্রামীণ অ্যাড করে দেখাই। গ্রামীণ সিলেক্ট করলাম। গ্রামীণ সিলেক্ট করার পর যদি আমি অ্যাডের উপর একটা ক্লিক করি, অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন অ্যাড সাকসেসফুল, মানে অফারটা কিন্তু সাকসেস হয়ে গেছে অ্যান্ড সকল ইউজারের কাছে এই নোটিফিকেশনটা কিন্তু চলে গেছে যে যতজন ইউজার আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছে। তো আমি একটু দেখাই নোটিফিকেশনটা কিভাবে গেছে। তো এখানে দেখেন নোটিফিকেশনটা কিন্তু শো করতে আছে, মানে 10 জিবি ইন্টারনেট 100 মিনিট 200 টাকায় 30 দিন অপারেটর জিপি অল বাংলাদেশ। তো এটা এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনে যাই, ইউজার অ্যাপ্লিকেশনে যদি আসি, দেখেন আমার ইউজার অ্যাপ্লিকেশন ওপেন করি, ড্রাইভ প্যাকেজের উপরে ক্লিক করি, দেখেন অফারটা কিন্তু এখানে সুন্দর মতন শো করতেছে। 10 জিবি ইন্টারনেট 100 মিনিট 200 টাকায়, রেগুলার প্রাইস 220 টাকা, ডিসকাউন্ট 20 টাকা দিতেছি, 30 দিন ম্যাথ, মানে সব কিছু সুন্দর মতন শো করতেছে। তো আমি অ্যাডমিন প্ল্যান থেকে আরও কিছু ফিউচার একটু দেখাই আসি, তারপর এখান থেকে অফারটা হিট করব। তো এখানে অ্যাডমিন প্ল্যান আসি। অনেকে আছে যে অফার ইডিট করতে চায়, একটা অফার বারবার না সাজানোর পর এটা ইডিট করতে চায়, প্রাইস তো অনেক সময় বাড়ে কমে। তো এই জন্য এডিট করার জন্য এটার উপরে ক্লিক করে ধরবেন। এখানে ক্লিক করলে এখানে লেখা আছে এডিট, এডিটের উপরটা ক্লিক করলে এখান থেকে কিন্তু সকল কিছু আপনি এডিট করে নিতে পারেন। তো আমি সময়টা শুধু এডিট করে নিই, টাইমটা। তো আমি টাইমটা 10 দিন দিই। 10 দিন দেওয়ার পর আপডেটের উপরে ক্লিক করলে এটা কিন্তু টাইমটা এডিট হয়ে গেছে। দেখেন এখানে তো কিন্তু 10 দিন হয়ে গেছে। আমি যদি এখন এখানে আসি, এখানে আসার পর দেখেন টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে 30 দিনের থেকে। তো এইভাবে যে কোনো অপশনগুলো আপনারা এডিট করে নিতে পারেন। আবার এইগুলো কিন্তু ডিলিটও করতে পারেন। আপনি চাইলে ডিলিট করতে পারেন, চাইলে এটা আপনি এডিট করতে পারেন। তো ডিলিট করে আমি দেখাইতেছি, আমি আরেকটা অফার অ্যাড করি। আমি এটা একটু তাড়াতাড়ি অ্যাড করে দেই।
ডিলিট দেখাবো, এজন্য আপনাদের একটু তাড়াতাড়ি অ্যাড করে দেখালাম। তো দেখেন আমি যখন এই অফারটা অ্যাড করছি অলরেডি নোটিফিকেশন সবার কাছে চলে গেছে। দেখেন এই যে নোটিফিকেশনটা কিন্তু চলে গেছে, আমার কিন্তু অফারটা অ্যাড হয়ে গেছে। আমি মনে হয় বাঙালিংয়ে অ্যাড করছি, দেখেন এটা কিন্তু বাঙালিং অ্যাড হয়েছে। অ্যান্ড আমি যদি ইউজার অ্যাপ্লিকেশনে দেখাই, এখানেও কিন্তু দেখবেন অফারটা অ্যাড হয়েছে। সরি, আমি ইউজার অ্যাপ্লিকেশন দেখাতে পারতেছি না, কারণ আমি ওইটা সিলেক্ট করছি মনে হয় ঢাকার গ্রাহকগুলো দেখবে, কারণ পার্সোনালভাবে ঢাকায় দেখাইছি। তো এখন আমি যদি অফারটা ডিলিট করতে চাই, এই অফারটা ডিলিট করার জন্য এই অফারের উপরে একটা ক্লিক করে ধরবো, তারপর এখানে ডিলিট লেখা আছে, ডিলিটের উপরে একটা ক্লিক করবো। আমার অফারটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আমার অ্যাডমিন প্ল্যান কিন্তু অফারটা আর নাই। এভাবে আপনারা অফার এডিট করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। আশা করি অফার এডিট বা ডিলিট এই সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখাবো অফারটা হিট করে কীভাবে অফারটা হিট করতে হয়। তো দেখেন আমাদের ব্যালেন্সে কত টাকা আছে, আমাদের ব্যালেন্সে 401 টাকা আছে। তো আমার এই অফারটা কিনতে হবে 200 টাকায়। আমি এখন কি করি, অফারটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখানে সকল কিছু শো করতেছে। তো এখানে দেওয়া আছে ইন্টার নাম্বার, মানে কোন নাম্বারে আমি অফারটা নিতে চাই ওই নাম্বারটা দেবো। তো ওই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি সাবমিট অর্ডার উপরে এটা ক্লিক করি, সাবমিট অর্ডার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাডমিন প্ল্যান আবার একটি নোটিফিকেশন চলে আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমার ব্যালেন্স দেখাবে যে টোটাল কত টাকা কাটছে অ্যান্ড টোটাল নিউ ব্যালেন্স কত টাকা আছে, মানে 201 টাকা আছে। আমি যদি এখন ব্যাগে আসি, ব্যাগে আসার পর যদি ব্যালেন্সের উপরে ক্লিক করি, দেখেন 200 টাকা কিন্তু কেটে নিয়েছে। আর এখানে কিন্তু নোটিফিকেশন আসবে যে আমি অফারটা হিট করছি। দেখেন আমার কিন্তু এই নোটিফিকেশন আছে। আমাদের অ্যাপ্লিকেশনের সবথেকে ভালো একটা সুবিধা কি, যেটা হচ্ছে কেউ যদি অফার অ্যাড করে অ্যাডমিন প্ল্যান থেকে, সকল ইউজার কাছে নোটিফিকেশন আসবে। কেউ যদি অফার হিট করে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি যদি অ্যাডমিন প্ল্যান থেকে সাকসেস করে দেন, যে গ্রাহক আপনার অফারটা হিট করছে তার কাছে নোটিফিকেশন আসবে। তো এইটাও আমি আপনাদের দেখাই। আমি যদি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি, আমি যে এইমাত্র কি হিট করছি, ড্রাইভ। তো ড্রাইভের উপরে একটা হিট করি, সরি ড্রাইভের উপরে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু সকল কিছু শো করতেছে। এখন ইউজারের নাম্বারটা এখানে যদি ডাবল ক্লিক করি, নাম্বারটা কিন্তু এখান থেকে আমি কপি করে নিতে পারবো। এখান থেকে দেখেন নাম্বারটা আমি কপি করে এখন আমি হাউস থেকে বা যেখান থেকে আমি অফারটা দেবো ওখান থেকে আমি অফারটা দিয়ে দেবো। অফারটা দেওয়ার পর আমি কি করব, এই যে সাকসেসের উপর এটা ক্লিক করি। এখানে যদি আমি ক্লিক করি, সাথে সাথে আমার ওই গ্রাহকের কাছে নোটিফিকেশন আসবে। আমি অফারটা হিট করছি না, আমার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। আমার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা চলে যাবে। তো আমার নেটের প্রবলেম, এই জন্য নোটিফিকেশনটা যাইতেছে না। আপনারা যখন অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন তখন কিন্তু আপনার অবশ্যই নোটিফিকেশনটা যাইবে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি আপনাদের সেট আপ করে দেবো। তো এই যে আমি অফারটা হিট করছি, এটা তো ইউজার অ্যাপসে একটা হিস্টোরি থাকা দরকার, তাই না? তো ওই হিস্টোরিটা অ্যাড ব্যালেন্স, সরি এই যে এই হিস্টোরির উপরে ক্লিক করি। তারপর অফারে আসি, অফার আসার পর দেখেন এইমাত্র যে অর্ডারটা করছি এটা কিন্তু সাকসেস এখানে কিন্তু শো করতেছে। আমি যদি এটা ক্যান্সেল করে দিতাম তাহলে ক্যান্সেল অর্ডার শো করবে। তো আমি ক্যান্সেল করেও দেখাবো, সাকসেস করে সবই একই করে আপনার দেখাবো। আর এখানে দেখবেন আমি যে এইটা ড্রাইভ সাকসেস অর্ডার করছি, এই দেখেন এখানে কিন্তু শো করতেছে। এখন আমি আরেকটা অফার হিট করব, ওইটা ক্যান্সেল করে দেখাবো। তো ক্যান্সেলটা কীরকম থাকে ওইটাও দেখাই। মানে আমি চেষ্টা করব এক এক পার্টে এক একটা অপশন নিয়ে A to Z ক্লিয়ারভাবে আপনি বুঝে দেওয়ার, কারণ এই জিনিসটা কিন্তু আপনার মেন ইম্পর্টেন্ট। পার্ট টু পার্ট ভিডিও দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন, কারণ নানান ভিডিও আপনাদের দেখার প্রয়োজন না। যদি অনেকে ড্রাইভ হিট করতে প্রবলেম হয় তারা এই ভিডিওটা দেখবেন। অনেকে আছে রিসার্চ করতে বুঝতে প্রবলেম হয়, রিসার্চ নিয়ে পার্ট একটা ভিডিও থাকবে। আমি এর আগের পার্টে কিন্তু ভিডিওতে দেখাইছি কীভাবে টাকা অ্যাড মানি করতে হয়, কীভাবে অ্যাড মানি কমিশন দিতে হয়, কীভাবে পেমেন্ট নাম্বার সেট আপ করতে হয়, সব কিছু। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি আপনাদের পার্ট টু পার্ট ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো স্টেপটা একটু বড় হলেও আমি চেষ্টা করি আপনাদের বোঝানো, কারণ আমার চিন্তা ধারণায় থাকে আপনাদের সুন্দর মতন কীভাবে বোঝানো যায় এইটা। তো যাই হোক, এখন যদি আমি আবার অর্ডার করি, আমার ব্যালেন্সে 200 টাকা আছে, আমার অফারটাও হয়েছে 200 টাকার। তো আমি অফারটা আবার হিট করি। হিট করার পর এখানে আমার নাম্বারটা বসিয়ে দিই। নাম্বারটা বসানোর পর সাবমিট অর্ডার উপরে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু নোটিফিকেশন চলে আসবে। দেখেন নোটিফিকেশন চলে আসে। তো এখানে আমি হিস্টোরির উপরে ক্লিক করি, অফারে যদি থাকি, এখানে কিন্তু দেখেন এটা পেন্ডিংয়ে আছে। এটা কিন্তু অর্ডারটা সাকসেস হয় না, ক্যান্সেল হয় না। আমি এখন অ্যাডমিন প্ল্যানটা যদি যাই, দেখেন অ্যাডমিন প্ল্যানে এটা কিন্তু নতুন অর্ডার আছে, এটা সাকসেসও নাই, ফেলও নাই। এখন যদি এটা ফেল করে দেয় তাহলে আমার ওইটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে ফেল করছি, বাতিলের উপরে একটা ক্লিক করছি। এখন আপনি অফারটা বাতিল করবেন, কি কারণে বাতিল করবেন এই কারণটা কিন্তু আপনার লিখতে হবে অবশ্যই। বাতিল অর্ডারের কারণ অবশ্যই লিখতে হবে, কারণ ক্লায়েন্ট তো বুঝতে পারবে না কী জন্য বাতিল করছে। আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা মেইন ইম্পর্টেন্ট আপনাদের দেখানো। এই দেখেন আমার ব্যালেন্সে মাত্র 1 টাকা আছে। আমি যদি অর্ডারটা বাতিল করি, সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সে আবার 200 টাকা যোগ হবে, কারণ আমি অর্ডারটা করছি 200 টাকা দিয়ে। এটা কিন্তু আপনার মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো আমি দেখেন এখানে বাতিল কারণটা লিখি, আমি বাতিল কারণটা সরি লিখে দিই।
আপনাদের বাতিল কারণটা আপনারা লিখে দেবেন। আমি ভিডিও আকারে কি এখন লিখবো তো ওইটা মাথায় আসতেছে না, এজন্য সরি লিখে দিলাম। তারপর বাতিলের উপরে যদি ক্লিক করি কিছু সময় একটু লোড নেবে, তো এটা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা বাতিল হলেও আপনার নোটিফিকেশন যাবে। আমার এখানে মানে সার্ভার কেউ বসানো নেই, এই জন্য নোটিফিকেশনটা যাইতেছে না। দেখেন এটা কিন্তু ফেল হয়ে গেছে, অ্যান্ড সরি কারণটা হচ্ছে সরি লেখা। এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, হিস্ট্রিতে আসি, অফারে আসি, দেখেন এখানে কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে, এটা কিন্তু সাকসেস হয় না। আর আমার ব্যালেন্সে দেখেন টাকাটা অটোমেটিক যুক্ত হয়ে গেছে, আমি কিন্তু কোনো কিছু করিনি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে দিয়েছি। অর্ডারটা ক্যান্সেল হলে কিন্তু টাকা সাথে সাথে কিন্তু রিটার্ন ওই ইউজারের কাছে ব্যাক আসবে। আশা করি কিভাবে অর্ডারটা হিট করতে হয়, কিভাবে অর্ডারটা অফারটা অ্যাড করতে হয় সব কিছু বোঝানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমি আরও কিছু জিনিস বুঝাই, কারণ আমাদের অ্যাপ্লিকেশনে ফিউচারের অভাব নেই, এত পরিমাণ ফিউচার আমরা অ্যাড করছি আপনাদের জন্য যা বলার বাইরে। আমি এক এক পার্টের ভিডিও দেখাই, কারণ যদি আমি একটা পার্টে যদি সব কিছু দেখাতে চাই ভিডিও হয়ে যায় 1 ঘন্টা, আর 1 ঘন্টা ভিডিও আপনারা মুভির মতন কখনোই দেখবেন না। এজন্য আমি চেষ্টা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন। ভিডিওগুলো যদি আপনারা সুন্দর মতন স্কিপ না করে দেখেন আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো আমি অফারে অ্যাডের উপরে একটা ক্লিক করি, তারপর প্লাস আইকনের উপরে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে আমি আবারও টাইটেল লিখি, এখানে টাইটেলটা লিখি 20 জিবি, শুধু 20 জিবি লিখি। তারপর এখানে কি লিখবো, ইন্টারনেট প্রাইস মানে কত টাকা, আমি এখানে আবার 200 টাকা দিয়ে দেই। এখান থেকে অফার টাইম দিয়ে দেই 20 দিন, 20 দিন দেই। এখান থেকে রেগুলার প্রাইস দেই 220 টাকা। তারপর এখান থেকে ডিসকাউন্ট দিই 20 টাকা। আর ডিসকাউন্ট সম্পর্কে কিন্তু আশা করি সব কিছু বুঝতে পারছি। তো আমার এখানে জেলা হয়েছে বরিশাল, আমি বরিশাল জেলা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এখন যদি আমি অফারটা ঢাকার জন্য অ্যাড করি তাহলে ঢাকার মানুষ দেখতে পারবে, আমি কিন্তু দেখতে পারবো। তো আমি এইটা দেখাই, আমার এখানের আমি ঢাকা সিলেক্ট করলাম, এখান থেকে আমি রবিতে একটা অফার অ্যাড করলাম, তারপর অ্যাডের উপরে ক্লিক করি। অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন নোটিফিকেশন চলে গেছে, অফারটা অ্যাড হয়ে গেছে। তো আমি রবিতে দেখেন একটা অফার অ্যাড করা আছে। আমি যদি ইউজার অ্যাপ্লিকেশনে আসি, এই ড্রাইভ প্যাকেজে ক্লিক করি, রবিতে ক্লিক করি, এখানে কিন্তু অফার শো করতেছে না, মানে এটা আমি অনলি ঢাকার জন্য অ্যাড করছি, ঢাকার মানুষ দেখতে পারে। আমি ফার্স্ট টাইম অল বাংলাদেশের জন্য অ্যাড করছি, অল বাংলাদেশ মানুষ কিন্তু এখন এটা দেখতে পারবে। এখন আমি আপনাদের শুধু অনলি বরিশালের জন্য অ্যাড করে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাড হয় কীভাবে, বা বরিশালের জন্য অনলি কীভাবে অ্যাড করা হয়, বা বরিশাল মানুষ দেখতে পায় কিনা। আমি যদি বরিশালের জন্য অ্যাড করি তাহলে অন্য অন্য জেলা কেউ দেখতে পারবে না। তো সেমভাবে আমি প্লাসের উপরে ক্লিক করলাম, এখানে 30 জিবি দিলাম, তারপর এখানে প্রাইস দিলাম, এখান থেকে টাইম দিলাম, এখান থেকে রেগুলার প্রাইস দিলাম, এখান থেকে আমি এগুলো বসে নিই আপনাদের সংক্ষেপে দেখানোর জন্য। তো এখানে আমি সিলেক্ট করি বরিশাল, এই বরিশাল সিলেক্ট করলাম। আমি রবিতে আবার অ্যাড করব, রবিতে সিলেক্ট করে অ্যাডের উপরে ক্লিক করলাম। অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অফারটা অ্যাড হয়ে গেছে। দেখেন এইমাত্র যে অফারটা অ্যাড করছি, এই দেখেন এখানে কিন্তু বরিশাল লেখা আছে। তো এই বরিশাল কিন্তু অফারটা অ্যাড করেছে 30 জিবি। আমি যদি এখন ইউজার অ্যাপ্লিকেশনে আসি, যদি রবিতে ক্লিক করি, দেখেন এইমাত্র যে অফারটা অ্যাড করছি এটা কিন্তু শো করতেছে, কারণ আমার জেলাটা বরিশাল থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এইভাবে। তো আশা করি এগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কীভাবে অফারগুলো অ্যাড করতে হয়, কীভাবে অফারগুলো হিট করতে হয়, কীভাবে সাকসেস করতে হয়, কীভাবে ফেল করতে হয়, কীভাবে সব কিছু কিন্তু আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখানে আমি চেষ্টা করছি কি ক্লিয়ারভাবে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বুঝে দিই। তো যাদের এই ধরনের অটো সার্ভার অ্যান্ড ম্যানুয়াল সার্ভার লাগবে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অটো সার্ভার অ্যান্ড ম্যানুয়াল সার্ভার কিন্তু একদম লো প্রাইসে বানিয়ে দিতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আপনি দেখবেন আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দিয়ে আপনি আমার সাথে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন আপনি কিন্তু আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আর আমরা কিন্তু চেষ্টা করি সততার সাথে কাজ করা, অ্যান্ড ইমরান টেকনোলজিস চেষ্টা করে সবসময় আপনাদের সাপোর্ট দেবো 24 ঘন্টা, অ্যান্ড সার্ভিস দেবো সবসময় ভালো দেওয়ার চেষ্টা করব। তো যাদের সার্ভিস লাগবে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভিস কিন্তু নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।